এসকে পিন্টু শেয়ার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা 4 নম্বর পার্ট নিয়ে এলাম গ্রুপ সি গ্রুপ ডির। আজকে জেনারেল অ্যাওয়ারনেসের 4 নম্বর পার্ট। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন, 1939 সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে কোন দল গঠন করেছিলেন? আজাদ হিন্দ ফৌজ, স্বরাজ্য দল, ফরওয়ার্ড ব্লক, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আর্মিটা হয়ে গেছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তো এটা হচ্ছিল অপশন সি রাইট অ্যান্সার, ফরওয়ার্ড ব্লক। তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন কংগ্রেস ত্যাগ করে। পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি বাংলার তাঁত শিল্পের জন্য বিখ্যাত এবং সাম্প্রতিক জিআই ট্যাগ, এই জিআই ট্যাগ কিন্তু সাম্প্রতিক পেয়েছে? বাঁকুড়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তো বাংলার তাঁত শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে শান্তিপুর, নদিয়ার শান্তিপুর। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নদিয়ার শান্তিপুর। পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 370 নম্বর ধারা বাতিল হওয়ার ফলে কোন রাজ্য দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়? তো লাদাখ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ। তো জম্মু কাশ্মীর ভেঙে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়। অপশন সি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কবলিওয়ালা ছোট গল্প, এই ছোটদের গল্প, এটি কি রচয়িতাকে? কবলিওয়ালা রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়। তো কবলিওয়ালা আমরা জানি কার লেখা, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবলিওয়ালা। উত্তর হচ্ছে অপশন সি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমারেখা দীর্ঘতম? সীমারেখা দীর্ঘতম কোন প্রতিবেশী দেশের সঙ্গে? অপশন এ হচ্ছে চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল। বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করেছে ভারত। অপশন সি বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর গতি বা স্পিড মাপা হয় কোন এককে? গিগাবাইট, হার্জ, ডট পার ইঞ্চি, এমবিপিএস। উত্তর হচ্ছে হার্জ। অপশন বি হার্জ। মেগাহার্জ, কিলোহার্জ এটাতে কিন্তু মাপা হয় গিগাহার্জ, কিন্তু অপশন হচ্ছে এটা হার্জ এটা সঠিক উত্তর। সিপিইউর গতি মাপা হয় হার্জে। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধের সময় ইংরেজের সেনাপতি কে ছিলেন? আমরা জানি 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ইংরেজদের সেনাপতি কে ছিলেন? আমাদের যে ছিল তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন আমাদের এই ভারতের হয়ে, বাংলার হয়ে। কিন্তু ইংরেজ সেনাপতি ছিলেন কে? ওয়ারেন হেস্টিংস, রবার্ট ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি। তো 1757 সালে ছিলেন রবার্ট ক্লাইভ, তিনি ইংরেজের সেনাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে আর্কিডের শহর বলা হয়? আর্কিডের শহর, কোন শহরকে আর্কিডের শহর বলা হয়? কাশিয়া, কালিম্পং, দার্জিলিং, মিরিক। তো উত্তর হচ্ছে অপশন বি সঠিক উত্তর, মিরিক বলছি, কালিম্পং, এই কালিম্পংকে কিন্তু বলা হয় আর্কিডের শহর। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 20 জোড়া, 22 জোড়া, 23 জোড়া, 14 জোড়া। তো আমরা জানি কটা, 26টি। 26টি বলতে এখানে 23 জোড়া। অপশন সি সঠিক উত্তর হচ্ছে অপশন সি 23 জোড়া। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট বর্ণিত আছে? তো ভাগ 2তে, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। তো আমরা জানি কত থেকে 12 থেকে, মানে ভাগ 3 পার্ট 3। তো এটি 12 থেকে কত, 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত এই ফান্ডামেন্টাল রাইট বর্ণিত আছে, 12 থেকে 35 নম্বর। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, এমএস ওয়ার্ড এটি হলো, এমএস ওয়ার্ড এটি কি? এমএস ওয়ার্ড আমরা জানি, যারা কম্পিউটার যারা নলেজ জানি তারা কিন্তু এটি ভালোভাবে পরিচিত এই এমএস ওয়ার্ড সম্পর্কে। তো এটি একটি কি? অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, ইনপুট ডিভাইস, হার্ডওয়্যার। এটি কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপশন বি সঠিক উত্তর। এটিতে কি হয়, লেখা হয়, এমএস ওয়ার্ডের সাথে আমরা কি লেখালেখি করি। অপশন বি সঠিক উত্তর, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত চিত্রকার যামিনী রায় কোন ধরনের শিল্পের জন্য বিখ্যাত ছিলেন? যামিনী রায় তিনি কোন ধরনের শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? পটচিত্র ও লোকচিত্র, তৈলচিত্র, ভাস্কর্য, স্থাপত্য। তো যামিনী রায় ছিলেন কিসের?
বাংলার পটচিত্র এবং লোকচিত্রের সঙ্গে সম্পর্কিত। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী পর্বতমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখন আমরা সাম্প্রতিক একটা ঘটনা, এই আরাবল্লীকে কিন্তু কাটার ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে। তো এই আরাবল্লী পর্বতমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, এটি কিন্তু রাজস্থানে অবস্থিত। এই রাজস্থানে অবস্থিত আরাবল্লী পর্বত। এই পর্বত কিন্তু আমাদের কি এই যে থর মরুভূমি, সেই থর মরুভূমির যে গরম আবহাওয়া বা বাতাস থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে। তো এটি যদি কাটা হয় তো তাহলে কিন্তু ভারতের যে জলবায়ু সেটি কিন্তু পরিবর্তন হতে শুরু করবে। তো এটি এই আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? এটি হচ্ছে আমাদের রাজস্থান রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? প্রথম অলিম্পিক পদক, মহিলা প্রথম অলিম্পিক পদক কে জিতেছিলেন? পিটি ঊষা, কর্ণম মালেশ্বরী, মেরি কম, সাইনা নেহওয়াল। তো প্রথম যে অলিম্পিক যে মেডেল, তো তিনি ছিলেন কর্ণম মালেশ্বরী। উত্তর হচ্ছে অপশন বি, কর্ণম মালেশ্বরী। তিনি 2000 সালে যে সিডনিতে যে অলিম্পিক হয়েছিল সেখানে কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছিলেন। 2000 সালে কিন্তু এটি হয়েছিল সিডনিতে, অস্ট্রেলিয়া সিডনিতে। তো সেখানে কিন্তু তিনি ব্রোঞ্জ পদক প্রথম জিতেছেন। তিনি প্রথম ভারতীয় অলিম্পিক পদক বিজেতা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত? তো মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গে? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর। এটি হচ্ছে বীরভূমের দুর্গাপুর জেলায় কিন্তু অবস্থিত। দুর্গাপুরে কিন্তু এই মামা ভাগ্নে পাহাড় অবস্থিত। অনেকেই এটা পিকনিক স্পট হিসাবে যায়। তো এটি বীরভূম জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ খাদ্য তৈরি করার সময় বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে? এটি একটি নর্মাল প্রশ্ন। এটি বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে উদ্ভিদ খাদ্য তৈরির সময়? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। আমরা গ্রহণ করি শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন, কিন্তু যে বাতাস খাদ্য তৈরি করে তার জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড তারা কিন্তু গ্রহণ করে। তো অপশন হচ্ছে সি সঠিক উত্তর। অপশন সি সঠিক উত্তর। বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড CO2 গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? রাষ্ট্রপতি হওয়ার জন্য বিশেষ ক্রাইটেরিয়া আছে, কে কে রাষ্ট্রপতি হতে পারে। প্রথমত ভারতের নাগরিক হতে হবে, তারপর হচ্ছে আমাদের 35 বছর বয়স কিন্তু পূর্ণ হতে হবে, এটি একটি শর্ত। তো বয়স কিন্তু 35 বছর হতে হবে। অপশন সি সঠিক উত্তর। রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কিন্তু এই আমাদের 35 বছর বয়স হতে হবে। এছাড়া লোকসভার যে সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, ইডেন গার্ডেন্স হচ্ছে আমাদের কলকাতায় অবস্থিত। তো এইটি প্রথম বিশ্বকাপ ফাইনাল কত সালে অনুষ্ঠিত হয়েছিল? বিশ্বকাপ এই ইডেন গার্ডেনে বা কলকাতায় কখন বা কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো 1983, 1987, 1996, 2011। তো এটি হয়েছিল 1987 সালে ভারত এবং পাকিস্তানের যৌথ আয়োজনে যে বিশ্বকাপ হয়েছিল সেটা কিন্তু ওডিআই বিশ্বকাপ হয়েছিল। সেখানে কিন্তু এই আমাদের ইডেন গার্ডেনে এটি হয়েছিল। এটি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের হয়ে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এতে ছিল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এর মধ্যে হয়েছিল, কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল 1987 সালে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে সেভ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহৃত হয়? সেভ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহৃত হয়? Ctrl+S, Ctrl+C, Ctrl+P, Ctrl+V। আমরা জানি Ctrl+S, এটা সেভ করা হয়, এর শর্টকাট Ctrl+S। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল বা গভর্নর কে? 2024 অনুযায়ী পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর কে? জগদীশ ধনখড়, CV আনন্দ বোস, কেশরীনাথ ত্রিপাঠী, MK নারায়ণ। তো প্রথম এই 2024 অনুযায়ী কে আছেন? CV আনন্দ বোস। অপশন বি সঠিক উত্তর, CV আনন্দ বোস। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের স্কুল ছুট বা স্কুল ড্রপ আউট কমানোর জন্য তাদের পুষ্টির মানানোর জন্য যে PM পোষণ যে মিড ডে মিল দেওয়া হয়, সেই মিড ডে মিল প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু দেওয়া হয়। তো মাথাপিছু দৈনিক ক্যালোরি বরাদ্দের পরিমাণ কত?
প্রাথমিকে 300 এবং উচ্চ প্রাথমিকে হচ্ছে 500, প্রাথমিকে 450, উচ্চ প্রাথমিকে হচ্ছে 700, প্রাথমিকে 500, উচ্চ প্রাথমিকে 800, প্রাথমিকে 400 এবং উচ্চ প্রাথমিকে 600। তো এটি যে ক্যালোরি মতাপিছু বরাদ্দ হয়েছে সেটি হলো প্রাথমিকে 450 এবং 450 ক্যালোরি এবং উচ্চ প্রাথমিকে হচ্ছে 700 ক্যালোরি। তো অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি, এই এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস, স্যার উইলিয়াম জোন্স, লর্ড কর্নওয়ালিস, জেমস প্রিন্সেপ। তো এশিয়াটিক সোসাইটি 1784 সালে এটি স্থাপিত করেন স্যার উইলিয়াম জোন্স। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে 42তম সংশোধনীর লঘুকরণ বা অনেকে অগণতান্ত্রিক দ্বারা বাতিলের সংশোধনী করে বলা হয় বা সংশোধনী বলা হয়? কোন সংশোধনকে 42তম সংশোধনীর লঘুকরণ বলা হয়? এটি হচ্ছে 43তম, 44তম, 52তম, 61তম। এটি হচ্ছে 44তম সংশোধনীকে কিন্তু বলা হয় লঘুকরণ, 42তম সংশোধনের লঘুকরণ বলা হয় 44তম সংশোধনী। এটি হয়েছিল 1978 সালে। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের জন্য ন্যূনতম যোগ্যতা মান হিসাবে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড, যে বিএড ডিগ্রি, 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড ডিগ্রি, এই বিএড ডিগ্রি কোন সাল থেকে বাধ্যতামূলক প্রস্তাব করা হয়েছে? 2025, 2028, 2030, 2035। তো 2030 থেকে কিন্তু এটি কি করা হয়েছে? বাধ্যতামূলক করা হয়েছে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএডটা। পরবর্তী প্রশ্ন, কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষার জন্য প্রণীত বিশাখা নির্দেশিকা, এই বিশাখা গাইডলাইন্স সুপ্রিম কোর্টে কত সালে জারি হয়? তো এই বিশাখা গাইডলাইন্স এটি কিন্তু জারি হয়েছিল 1997 বা 96 বা 97, এখানে 96 হবে উত্তর। তো 96 বা 97 সালে এটি কিন্তু বিশাখা গাইডলাইন এটি জারি হয় 1900। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের পরিভাষায় ফ্রেমওয়্যার বলতে কি বোঝায়? ফ্রেমওয়্যার বলতে কি বোঝায়? এক ধরনের অ্যান্টিভাইরাস, হার্ডওয়্যারের মধ্যে স্থায়ীভাবে লিখিত সফটওয়্যার, যেমন রোম এ প্রোগ্রাম আছে এরকম, স্থায়ী অস্থায়ী মেমোরি, ইন্টারনেট ব্রাউজার। তো এই ফ্রেমওয়্যার এটিকে, এই ফ্রেমওয়্যার বলতে কি বোঝায়? তো ফ্রেমওয়্যার বলতে হচ্ছে হার্ডওয়্যারের মধ্যে অবস্থিত অস্থায়ী বা স্থায়ীভাবে লিখিত সফটওয়্যার, রোমকে কিন্তু ফ্রেমওয়্যার বলা হয়। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফ্লাই অ্যাশ, এই ফ্লাই অ্যাশ দূষণ প্রধানত কোথায় থেকে নির্গত হয়? ফ্লাই অ্যাশ দূষণ কোথা থেকে নির্গত হয়? চর্মশিল্প, তৈল শোধনাগার, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র। ফ্লাই অ্যাশ এটি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত হয়। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পোড়ানো হয়, সেজন্য এখানে ফ্লাই অ্যাশ বা ধোঁয়া দূষণ হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামের মধ্যে সীমানা নির্ধারণ করেছে? রায়ডাক, কালজানি, সংকোচ, তোষা। পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে সীমানা নির্ধারণ করেছে সংকোচ নদী। অপশন সি সঠিক উত্তর। অপশন সি সংকোচ নদী। এই সংকোচ নদী পশ্চিমবঙ্গ এবং আসামের সীমানা নির্ধারণ করেছে, এটি বর্ডার। পরবর্তী প্রশ্ন, ভারতের অর্থনীতিতে সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি করলে কি প্রভাব পড়ে? এই ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি করলে কি প্রভাব পড়ে? ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা বাড়ে, ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা কমে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। তো শেয়ার বাজার সূচক বৃদ্ধি পায়, মানুষের হাতে নগদ অর্থের যোগান বাড়ে। সিআরআর বৃদ্ধি পেলে ব্যাংকের যে ঋণ দেওয়ার ক্ষমতা সেটি কিন্তু কমে যায়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। অপশন বি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে, ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা কমে যায়, ব্যাংক ঋণ দেয় না। পরবর্তী প্রশ্ন, কারণ তার কাছে রিজার্ভ টাকা নেই সেজন্য। কোন ভারতীয় বিজ্ঞানী অপটিক্যাল ফাইবার বা তত্ত্ব আলোক বিজ্ঞানের জনক নামে খ্যাত? এই আলোক বিজ্ঞানের জনক নামে খ্যাত কোন বিজ্ঞানী? সিভি রমন, সত্যেন্দ্রনাথ বসু, নরেন্দ্র সিং কাপানি, জগদীশ চন্দ্র বসু। তো যে অপটিক্যাল ফাইবারের তত্ত্ব দেওয়ার জন্য আলোক বিজ্ঞানের জনক হিসাবে খ্যাত নরেন্দ্র সিং কাপানি। অপশন সি হচ্ছে নরেন্দ্র সিং কাপানি, তিনি ভারতীয় বংশোদ্ভূত।
পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের শিক্ষাশ্রী প্রকল্পটি কাদের জন্য চালু করা হয়েছে? সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য, তপশিলি SC/ST জাতির ৫ম থেকে ৮ম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য, শুধুমাত্র কন্যা সন্তানের জন্য, উচ্চ মাধ্যমিকের স্তরে মেধাবী ছাত্রের জন্য। তো শিক্ষাশ্রী এটি চালু করা হয়েছে তপশিলি জাতি SC/ST জাতি ভুক্ত ৫ম থেকে ৮ম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভলিবল খেলায় যে খেলোয়াড় রক্ষণ ভাগের দায়িত্ব পালন করে এবং আক্রমণ করতে পারে না তাকে কি বলা হয়? স্ট্রাইকার, লিবারো, সেটার, ব্লকার। তো যিনি আক্রমণ করতে পারে না, তিনি রক্ষণ ভাগ দায়িত্ব পালন করেন, তাকে বলা হয় লিবারো। অপশন বি সঠিক উত্তর, লিবারো। ৩৩ নম্বর প্রশ্ন, নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু এটি কার নামে প্রকাশিত হয়েছিল? তিনি ছদ্মনামে এটি প্রকাশ করেন। তো কার নামে এটি প্রকাশিত করা হয়? জেমস লং, রেভারেন্ড জেমস লং, দীনবন্ধু মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো হচ্ছেন রেভারেন্ড জেমস লং নামে তিনি প্রকাশিত করেন, প্রকাশক এবং দণ্ডপ্রাপ্ত রেভারেন্ড জেমস লং। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে ২২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট কোন উদ্দেশ্যে লেখ জারি করতে পারে? শুধুমাত্র মৌলিক অধিকার রক্ষার জন্য, মৌলিক অধিকার ও অন্যান্য আইন রক্ষার জন্য, শুধুমাত্র কেন্দ্র ও রাজ্য বিবাদে, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। হচ্ছে মৌলিক অধিকার এবং অন্যান্য আইনি ক্ষেত্রে। ৩২ নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে ৩২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তিনি মৌলিক অধিকার ভঙ্গের জন্য লেখ জারি করতে পারে, এবং অন্যান্য আইন হচ্ছে হাইকোর্ট। এই হাইকোর্ট ২২৬ নম্বর ধারা অনুযায়ী অন্যান্য অধিকারের রক্ষার জন্য কিন্তু এই লেখ জারি করতে পারে বা রাইট জারি করতে পারে। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পটচিত্র শিল্প কোন জেলার পিংলা গ্রামের জন্য বিখ্যাত? পিংলা গ্রাম কোন জেলায় অবস্থিত, বিশ্ববিখ্যাত? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া। তো এই পিংলা গ্রাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর। উত্তর হচ্ছে অপশন বি। তো পশ্চিম মেদিনীপুরে অবস্থিত পিংলা গ্রাম বা নিউ গ্রাম। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের টাস্ক ম্যানেজার খেলার জন্য, এই টাস্ক ম্যানেজার আমরা খেলি, তো এটি একটি গেমের মতো। তো এই খেলার জন্য সরাসরি কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? কন্ট্রোল অল্ট ডেল প্লাস ডেল, কন্ট্রোল শিফট ESR, অল্ট প্লাস F4 CTRL প্লাস ট্যাব। তো যে টাস্ক ম্যানেজার এটি খেলার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ESC। অপশন বি সঠিক উত্তর, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ESC এই টিপলে টাস্ক ম্যানেজার খুলে যায়। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের বায়ু দূষণের মাত্রা নির্দেশিত হলে বায়ো ইন্ডিকেটর নিচের কোন উদ্ভিদটি ব্যবহৃত হয়? বায়ো ইন্ডিকেটর হিসাবে নিচের কোন উদ্ভিদটি ব্যবহৃত হয়? শৈবাল, ছত্রাক, লাইকেন, ফান। বায়ুমণ্ডলে বায়ু দূষণের মাত্রা নির্দেশক হিসাবে এই বায়ো ইন্ডিকেটর হিসাবে নিচের কোন উদ্ভিদটি ব্যবহৃত হয়? তো এই বায়ো ইন্ডিকেটর হিসাবে কোন উদ্ভিদটি হচ্ছে লাইকেন উদ্ভিদ। এই লাইকেন উদ্ভিদটি সালফার ডাইঅক্সাইড বাড়লে কিন্তু এই লাইকেন উদ্ভিদ এটি মারা যায়, এর ফলে কিন্তু এটি বায়ো ইন্ডিকেটর হিসাবে কাজ করে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক ভারত সরকার কবে থেকে স্বতন্ত্র মন্ত্রক হিসাবে আত্মপ্রকাশ করে? স্বতন্ত্র মন্ত্রক হিসাবে আত্মপ্রকাশ করে এই মহিলা ও শিশু মন্ত্রক কবে? তো 1975 সালে, 1990 সালে, 2001 সালে, 2006 সালে। তো এটি স্বতন্ত্র মন্ত্রক হিসাবে আত্মপ্রকাশ করে 2006 সালে। অপশন ডি সঠিক উত্তর, 2006। পরবর্তী প্রশ্ন, মাই লাইফ আত্মজীবনীটি কার লেখা? APJ আব্দুল কালাম, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, বারাক ওবামা। তো মাই লাইফ এই আত্মজীবনীটি হচ্ছে আমেরিকার প্রথম প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বলা হয় বিল ক্লিন্টনের আত্মজীবনী, বিল ক্লিন্টন। অপশন বি সঠিক উত্তর, আমেরিকার তিনি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন বা রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, ক্যান্সার চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ হিসাবে বহুল ব্যবহৃত কোবাল্ট, এই কোবাল্ট 70 বা 60 থেকে নির্গত রশ্মি কি? এই কোবাল্ট 60 থেকে
কোন রশ্মি নির্গত হয়? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এক্সরে রশ্মি। তো এই কোবাল্ট 60 থেকে গামা রশ্মি নির্গত হয়। অপশন সি সঠিক উত্তর, গামা রশ্মি। তো এই ছিল আমাদের 40টি প্রশ্ন আজকের। অপশন 40টি প্রশ্ন এবং অপশনগুলি খুব ভালোভাবে দেওয়া ছিল। যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে। ধন্যবাদ।